নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল। বন্ধুরা, আপনারা বাড়িতে অনেকেই অনেক রকমভাবে এই নিরামিষ ছোলার ডাল করে থাকেন। আমি যেইভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। নিরামিষের দিনে এই রকম ছোলার ডাল যদি লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিরামিষ ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ডালগুলোকে ভিজিয়েও রাখতে পারেন। তারপরে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল এবং প্রেসার কুকারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং ঝালের জন্য দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ হলুদ। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু 2টো সিটি কমপ্লিট। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। একটা হাতার সাহায্যে আমি ডালগুলোকে উঠিয়ে দেখে নিচ্ছি ডালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। তো আপনারা এরকমভাবেই দেখে নেবেন। তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবেন। এটাকে আমি জল দিয়ে একটা চামচের সাহায্যে মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এই পুরো রান্নাটা সাদা তেলেই করব। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা। তারপর দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল। তো আপনারা চাইলে নারকেলটাকে ডুমু ডুমু করেও কাটতে পারেন, কিন্তু এইভাবে নারকেলটা দিলে ছোলার ডালের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি এই নারকেল কোড়াটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন নারকেল কোড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। এটাকে দিয়ে আমি আবারও একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মশলাটা, আদা বাটা, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, সেই মশলাটা। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমার কিন্তু নারকেলটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। চিনিটা এই কারণেই দিলাম যাতে নুন এবং ঝালটা ব্যালেন্সে থাকে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার ফুটে এসছে। আমার কিন্তু প্রায় রেডি নিরামিষ ছোলার ডাল। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তারপর গরম গরম লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করে দিন নিরামিষ
ছোলার ডাল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি রেসিপির সাথে।